아리까카랑 비니코로모 막샤카에 콩벅라이노 수물 거랑바이 감 거랑 바카카르고 사강리 비리노 사강리 비리노 르글죠 항동 거프니 라마고 ত্রিপুরাচং ত্রিপুরানিরা যেমন বৈশুফাইকায় খাপাং খাতুং দংথং মাক্ক বলথং রাজামুং রাজাস্তং লেগে লেগে বৈশুফাইদং হামবাই যতন। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত আলোচক বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক জনাব প্রভাংশু ত্রিপুরা মহোদয়কে। সম্মানিত সভাপতি মহোদয়, উদ্বোধক মাননীয় জেলা প্রশাসক মহোদয়, জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধী, আপনাদের সবাইকে 1433 বঙ্গাব্দ এবং 1436 ত্রিপুরাব্দ নববর্ষের প্রীতিময় শুভেচ্ছা এবং নমস্কার জ্ঞাপন করছি। বৈশু উৎসব ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব, প্রাণের স্পন্দন উৎসরিত উৎসব। এই বৈশু উৎসব 3টি মহিমায় মহিমান্বিত। আমরা সবাই জানি 365 দিনে বর্ষ পরিক্রমা শেষে পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করে এবং বিষুবরেখা অতিক্রান্ত করে। এই অতিক্রান্ত এই যে সন্ধিক্ষণ, এটি বিশ্ব উৎসব এবং এটি জ্যোতিষ শাস্ত্রে অত্যন্ত পবিত্র দিন। আমরা জানি 590 খ্রিস্টাব্দে ত্রিপুরা মহারাজা বীররাজ সমগ্র বঙ্গদেশ জয় করেছিলেন। এই বিজয়কে চিরস্মরণীয় করে রাখার জন্য তিনি একটি বর্ষপঞ্জিকা প্রবর্তন করেছিলেন, যার নাম ত্রিপুরাব্দ। এই বর্ষপঞ্জিকা এই বিষুব সংক্রান্তিতে উৎসর্গ হয়েছিল। আপনারা আরো দেখেছেন বরিয়া নাচের যে আবেদন, এটিও বিষুব সংক্রান্তিতে হয়েছিল। বরিয়া রণদেবতা, এই দেবতাকে দেবতার আশীর্বাদ দেওয়ার জন্য ত্রিপুরা জনগোষ্ঠী প্রতি বছর এই বিষুব সংক্রান্তিতে আয়োজন করে থাকে। বরিয়া যুদ্ধের দেবতা, কার সঙ্গে যুদ্ধ করব আমরা? এই যে আমরা আমাদের পুরনো বছরের জোড়া জীর্ণ গ্লানি চাওয়া না পাওয়া, দুঃখ বিষাদ সবকিছুকে জলাঞ্জলি দিয়ে আমরা নববর্ষে পদার্পণ করছি। এবং এই নববর্ষে পদার্পণ করার অর্থ হলো আমরা আবারও নতুন করে নতুন সজীবতায় আমরা আবারও সংসার জীবনে জীবন চক্রে যুদ্ধে সামিল হচ্ছি। এই যুদ্ধকে জয় করার জন্য এই প্রতি বছর এই গড়িয়া উৎসব করা হয়। সম্মানিত সুধী মণ্ডলী, গড়িয়া নববর্ষ এবং ত্রিপুরাব্দ আমাদের জীবনে আগামী দিনের জীবনে সুখময় সমৃদ্ধময় বার্তা নিয়ে আসুক, এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।